প্রিয় দর্শক বন্ধুরা, এসএসসি 2016 যে চাকরি যে বাতিল করা হয়েছে, রাজ্যের সব থেকে বেশি কোন জেলাগুলোতে চাকরি বাতিল হলো। তো চলুন এক নজর দেখে নেব ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। দেখুন, সুপ্রিম কোর্টের রায়ের পর বিজেপি সিপিএমকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি সুপ্রিম কোর্টের রায়ের পর প্রায় 26,000 চাকরি বাতিল হওয়া ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক পর তিনি সরাসরি বিজেপি সিপিএম উপর দায় চাপালেন, যেটা এখানে দেখুন উল্লেখ করা হয়েছে। এছাড়া বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর দাবি যে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বাংলায় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চাইছে, নাম করে আক্রমণ করেন বিকাশ, সুকান্ত, অভিজিৎকে। সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নাম করে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং হাইকোর্টে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগে। এর মধ্যে জানা গিয়েছে রাজ্যর কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি চাকরি বাতিল হয়েছে। এই বাতিলের তালিকায় সবার উপরে আছে মেদিনীপুরের নাম, সেখানে চাকরি বাতিল হয়েছে প্রায় 1500 জনের। দেখতে পাচ্ছেন যে মেদিনীপুরে সব থেকে বেশি চাকরি কিন্তু হারিয়েছে 1500 জন। রয়েছে কলকাতা, বাতিল চাকরি পরিমাণ রয়েছে প্রায় 1100। বাঁকুড়ে বাতিল হয়েছে 1005 জনের। দক্ষিণ দিনাজপুরে বাতিল হয়েছে 581 জনের। ঝাড়গ্রামে বাতিল হয়েছে 587 জনের। এছাড়া বলেছে অপরদিকে হুগলি জেলাতে চাকরি বাতিল হয়েছে 554 জনের। হাওড়াতে বাতিল হয়েছে 400 জনের চাকরি। সব মিলিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এখন ঘোর সংকটের মুখে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সব থেকে বেশি পরিমাণ কিন্তু কোথায় কি রয়েছে না, মেদিনীপুরে সব থেকে বেশি রয়েছে 1500 জনের। এরপর কিন্তু বাতিল রয়েছে কলকাতায় 1100 জনের, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। পরপর কিন্তু এগুলো দেওয়া হয়েছে। বাদবাকি কোন কোন জেলায় কি পরিমাণ দেওয়া রয়েছে সেটি এই মুহূর্তে কোনো আপডেট আসেনি। অবশ্যই আপনারা ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটা নোটিফিকেশন অন করে রাখবেন। অবশ্যই আপনার পরবর্তী আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন।